হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজ প্রায় আমি 7-8 দিন পর ভিডিও শ্যুট করছি। তার কারণ শরীরটা না খুব একটা ভালো ছিল না। আমার গলাটা শরীর তোমরা বুঝতে পারছো, একটু গলার প্রবলেম হচ্ছিল, মানে ঠান্ডা লেগে কাশি হচ্ছিল। আর এটা একদম সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি বিছানা ঝেড়ে নিচ্ছি। এখনও বাসি জামা কাপড় চেঞ্জ করিনি। এই প্রথম হয়তো তোমাদের সামনে আমি এরকম বাসি জামা কাপড় পরে এসেছি। তো যাই হোক, এক্ষুনি বাসি বিছানাটা চেঞ্জ করে দোকান যেতে হয় মনে হচ্ছে একটুখানি, কারণ বাবু বেরাবে। আর আমি ভাবছি একটু পাউরুটিটা আনতে যাওয়া, যে টিফিনে তো অন্য কিছু টিফিন আর করতে পারবো না, কারণ দেরি হয়ে গেছে। আজ একটু ঘুম থেকে উঠতে তাড়াহুড়োই করছি। তো যাই হোক, দেখতেই পাবে তোমরা। তো চলো। মেয়ের জন্য আজকে দেরি করে উঠেছি, যার জন্য এইটা আমাকে করে দিতে হচ্ছে, যেটা আমার মেয়ে খুব একটা পছন্দ করে খায় না, তবুও করে দিতে হচ্ছে। তার কারণ আজকে আর অন্য কিছু করার ইচ্ছেটা নেই। তাও আমি দেখুন না কীভাবে কেটেছি পাউরুটিটাকে, সমান করেও কাটেনি। চা ঠান্ডা হয়ে যাচ্ছে এদিকে আমার। একটু নেই দেরি করে উঠলে না, সময়ের আগে পরে এরকমই হয়। তা আবার এই জিনিসটা খায় না, এটা আমার ভালো লাগে খেতে, চা দিয়ে খাবো। পাটা দেবো না, এমনিই খাবো। বাবুর মাকি রাখবো, মাকি রাখি, কারণ আমার ওই এতে স্যান্ডউইচ মেকারটার মধ্যে দিয়ে একটুখানি আবার করতে হয়। বাবু ওইটা খায় না। কিন্তু পাউরুটিগুলো যে খুব নরম, খুব সুন্দর পাউরুটিগুলো একদম। দেখুন, দেখতে পাবেন না, হাতে তেল তেল লাগছে। এই জিনিসগুলো আমার মেয়ে একদম ভালো খেতে জানে। ও ঘরে তৈরি টিফিনটা খুব ভালোবাসে, কিন্তু আজকে আর হচ্ছে না, পেরে উঠছি না। দেরি হয়ে গেছে, কি করবো, দেরি হয়ে গেছে তো। কারা কারা আমার মতো এই পাউরুটির এই পুরো অংশটা খেতে ভালোবাসেন একটু বলবেন কমেন্ট বক্সে। আমার ব্যাপক লাগে খেতে। বাবু ফোন বাজছে, বাবু এখন বাথরুমে চা খেয়ে দেয়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে নেই স্বাগত। 7-8 দিন মতো আমি ভিডিও করিনি, তার কারণ একটু ব্যস্ত ছিলাম। আপনারা জানেনই আমি কী কারণে ব্যস্ত আছি। তো সে কারণটা এখনও মানে 50% ফুলফিল হয়েছে, এখনও 50% বাকি আছে। যেদিনকে 100% ফুলফিল হবে আমি আপনাদের দেখিয়েও দেবো, এমনকি বলেও দেবো। আর আজকে একটু দেরি করে উঠেছি, যার জন্য আমি টিফিনটা করতে পারিনি, মানে ঘরে টিফিন করতে পারিনি। এই পাউরুটি ডিম টোস্ট বলছি, দূর, বাটার টোস্ট করে দিচ্ছি ওকে আমি। এইটা স্যান্ডউইচ মেকারে দিয়ে গ্রিল করে দেবো, মানে একটুখানি সেঁকে দেবো। এখন একটু পরে যাওয়ার আগে কিছুক্ষণ সেঁকে দেবো। আর আমি খেয়ে নিলাম চা, পাউরুটির কালো অংশটা দিয়ে চা। আমার ব্যাপক লাগে খেতে, খেয়ে নিয়েছি। আর দেখি একটু বেরানোর আছে, সকাল সকাল জামাটা পরে নিয়েছি, কারণ একটু বাজার যাওয়ার আছে। বাজার মানে হচ্ছে দোকান করার আছে, বাবু মনে হচ্ছে এক্ষুনি বেরিয়ে যাবে। তো যাই হোক, আমার সঙ্গে থাকুন আজ সারাটা দিন, আশা করি ভালো লাগবে আপনাদের। এখানে মেয়ে বেরিয়ে গেল স্কুল। আর আপনাদের একটা কথা বলা হয়নি, আমার আজকে স্কুল যেতে হয় মেয়ের স্কুলে। তার কারণ আজকে গার্জেন মিটিং আছে। আগে মানে গেল শনিবারও ছিল, যেদিনকে আমরা যেতে পারিনি। ও ফিস ছিল ওর কোচিং থেকে বলে, ওখান থেকে গিয়েছিলো বলে আমি আর যাইনি। তো আজকে যাব। চানটা করে নিলাম তাড়াহুড়োতে, কারণ বললাম আমি স্কুল যাব। আর রান্না বান্না বাকি আছে, আগে চানটা সেরে পুজোটা সেরে নেবো, তারপরে রান্না বান্নার দিকে যাব। কারণ নাহলে দেরি হয়ে যাবে। আর যদি রান্না বান্না এসেও করতে হয়, কিছুটা এসে করবো, অসুবিধা নেই। আর বাবু আবার মেয়েকে দিয়ে এসে মাংস এনে দিয়ে গেছে, ওইগুলো দেখি কিছুটা ভাবছি গুছিয়ে রেখে দিয়ে যাবো, যাতে আমার এসে হুড়োতাড়া করতে না হয়। আগে এইগুলো করে না। দেখতে পাচ্ছেন কি চুল উঠছে, কেন বলুন তো? আজ আমার নতুন নয়, কিন্তু অনেকে বলছে যে শীতকালে খুশকি হলে হয়, কিন্তু না, আমার কিছুদিন ধরে দিচ্ছি খুব চুল উঠছে। বাবুকে বলছিলাম, দেখো তো ভেতরে ভেতরে কখনো রোগ না বাসা বাঁধে, দেখেছেন? এটা কোনো কিছুই না, মানে এটা জাস্ট এমনি আপনাদের দেখানোর জন্য আমি চুলটাকে বিছানা উপরে আজকে আঁচড়ালাম, নাহলে বাইরে আঁচড়াই। প্রচুর চুল উঠছে, প্রচুর চুল, যায় না কেন। কিছু একটা করতে হবে। জাস্ট চান করলাম, দেখতেই পেলেন। মেয়ে স্কুলে গেল, ঘর গোছালাম,
ঘরটা গুছিয়ে, হ্যাঁ ঘর গুছালাম, আপনাদের দেখালাম কিন্তু সেটা চিন্তা করলাম। যাই হোক, ঘর ফর গুছিয়ে আমার এখানে পুজোটা কমপ্লিট হলো জাস্ট। তো আপনাদের একটু দেখিয়ে দিই, তার কারণ আপনাদের মধ্যে অনেকেরই আমার এই ঠাকুরের জায়গাটা ভালো লাগে, অনেকেই কমেন্ট করেন, বেশিরভাগ লোকই কমেন্ট করেন যে তোমার ঠাকুরের জায়গাটা তো খুব সুন্দর। আর এখানে ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম সকালবেলায়, আর গরম হয়ে গেছে, আজ বেশ রোদটা ভালো উঠেছে, তো তার জন্য খুব সুন্দর বেশ গরম হয়েছে, আর বেশিক্ষণ রাখতে লাগিনি। আর তাও আমি যদি থাকবো না তার জন্য আমি তুলে নিলাম, যদি কাক টাক নোংরা ফোংরা ফেলে তার জন্য তাড়াহুড়োকে তুলে নিয়ে ভাঁজ করে নিচ্ছি। এই ব্ল্যাঙ্কেটটা বেশ ভালো, গরম হয় খুব। আর এখানে আমি লাড্ডুতে পুজো দিয়েছিলাম, 3টে লাড্ডু দিয়ে, কিন্তু আমি 3টে খাবো না, 3টে কেন 2টোও খাবো না, আমি একটাই খাবো। খিদে পাচ্ছে বলে আজকে সকালে দেখলাম, সেই সকালেই পাউরুটিটা একটুখানি খেয়েছিলাম, খিদে পাচ্ছে বলে এটা আমি নিয়ে বসলাম। কিন্তু বসার সময় একদমই নেই, আপনারা জানেনই মেয়ে স্কুল যেতে হবে, 1টার সময় যাব, ওই জন্য রান্নাটা আগে বসিয়ে নিচ্ছি। ফুটে গেছে, একটু ঘি দিয়ে দেবো। চামচটা এখন কোথায় আছে, বসেও গেছে ঘিটা, বাবা। না বেশি দেবো না, এবার একটু গরম মশলা দেবো। এবার গ্যাসটা আমি দিলাম অফ করে, ঘি দিয়েছি, নালে সব গন্ধ উড়ে চলে যাবে। আর একটুখানি গরম মশলা, ব্যাপক গন্ধ বেরিয়েছে, কাজে বাড়ি যে ডালটা হয় না ওরকম গন্ধ বেরিয়েছে কিন্তু। আর একটু তো বসে যাবে, চলো নামিয়ে নি। আর এখানে ডালের সাথে খাবার জন্য একটুখানি কুমড়োর পকোড়া করব, বেসন দিয়েও করা যায়, যেটা আমার মেয়ে পছন্দ করে না, মানে ও বুঝে নেয় কুমড়ো বলে খেতে চায় না, এরমভাবে করলে বুঝতে পারে না বলে আমি এরমভাবে ওকে করে দিই, ধোকা বলে খায়ও। আর এটা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, হালকা একটুখানি সিদ্ধ করে নিয়েছি, দিয়ে এর মধ্যে কী বলে চালের গুঁড়ি, বেসনটা শেষ হয়ে গেছিলো পাশের দোকান থেকে, ছোট্টকে নিয়ে এলাম। নুনটা সে তো কিছু নিরামিষ, নুনটা দেখুন টাটা পেলাম না, কিন্তু কিছু করার নেই, ওটা দেখলেই নিন তোর কোটোর মধ্যে নেই, আমারই ভুলের বশত ঢালা হয়নি, টাটাটা শেষ হয়ে গেছে বলে আমাকে এইটা নিতে হলো, কিন্তু কিছু করার নেই, এখন কে যাবে দোকানে। আর এই পাঁপড়টা নিয়ে এলাম একটা, পাঁপড়টা শেষ হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি, এখন শীতকালে যাতে পারবেন তাতে দিয়ে একদম খাবারের স্বাদ চেঞ্জ করে দেবেন। তো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, কালো জিরে সব দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে মাখবো। যে বাচ্চারা ঘরেতে খেতে চায় না তাদের এইভাবে একবার করে দেবেন। দেখুন আমার মাখা কমপ্লিট। এই ভাজাটা না আমি আমার মেয়েকে ধোকা বলে খাওয়াই, এই ভাজাটা দিয়ে তরকারি করা যায়, কিন্তু আমি করি না, আমি ভাজাটাই গরম গরম করি, বেশ মুচমুচ করে। এই যে টমেটো আর কী বলো ওটা, খেজুর, ভুলে যাচ্ছি খালি এর নামটা বাবা, আর পাইনি, ভুলে গেছি, আমসত্ত্বটা পাইনি, খুঁজলাম পেলাম না। এখানে চাটনিটা বসিয়ে দিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে। ও আপনাদের বলা হয় না আজকে কী রান্না হচ্ছে, আজকে রান্না করছি সবজি ডাল, মানে গাজর, বিনস, ফুলকপি দিয়ে একটা ডাল করেছি, সবজি ডাল, আর তার সাথে করলাম, দেখতে পেলাম এই কুমড়োর বড়াটা করবো স্কুল থেকে এসে, আর মাংস আর চাটনি, আর কিছু করছি না, সব কিছুই মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে যাবো ভাবছি, ওইটা ম্যারিনেট করে দিয়ে, আর পকোড়াটাও গুছিয়ে রেখে যাচ্ছি, এসে আমি স্কুল থেকে এসে ওইগুলোকে করবো। এখানে মাংসটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, মেয়ে স্কুল থেকে এলে, মেয়ে স্কুলে থেকে এসে তারপরে ভাবছি এর মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ কোচানো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সরষের তেল, তারপর একটু জিরে গুঁড়ো, টমেটো, ধনেপাতা আর চিকেন মশলা দিয়ে একবারে ম্যারিনেট করে রাখছি, এসে খালি কষবো। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, আলুটা তাড়াতাড়ি করছি তো ওই এই 2-3টে আলু একটুখানি পোড়া পোড়া লেগেছে। ম্যারিনেট করা কমপ্লিট, এটাকে গুছিয়ে রাখি, তারপরে করব।
বেলায়। হ্যালো বন্ধুরা, তো আজ সারাদিন ঠিকভাবে আপনাদের সামনে আসতেই পারিনি, দেখতেই পেলেন যা হুড়োতাড়া করে সব কাজকর্ম করছি। তার কারণ হচ্ছে যে মেয়ের স্কুলে যেতে হচ্ছে। শনিবার দিন গার্জেন মিটিং ছিল আর খাতা দেখানো ছিল, কিন্তু আমি শনিবার দিন যেতে পারিনি। তার কারণ হচ্ছে আমার মেয়ে শনিবার দিন একটা ফিস্ট ছিল, ওর কোচিং থেকে গিয়েছিল, তার জন্য ও যায়নি বলে আমারও যাওয়া হয়নি। তো আজকে ওই জন্য যাচ্ছি, এই জন্য হুড়োতাড়া করে সব রান্না বান্না কিছুটা এগিয়ে নিয়ে এখন যাচ্ছি স্কুলে। তো চলুন, বাবু এসেছে, বাবুকে বললাম তুমি দিয়ে আসবে না আমি টোটো করে যাবো, বললো না আমি দিয়ে আসছি, ওই জন্য স্কুলে যাচ্ছি। তো চলুন। হয়নি এখনো, এখনো দেরি হবে। আমি গেলাম তো বলে ক্লাস টিচার আসছে, আজকে হবে না, আবার কালকে আসতে বলো। ক্লাস টিচার আসেনি বলে আজকে আর হবে না, আবার কালকে আসতে হবে। কি জ্বালা, এই হুড়তে ফুটতে রান্না বান্না অর্ধেক করেছি, অর্ধেক করিনি করে এলাম, আবার আসতে হবে কালকে। চলুন, আবার টোটো, বাবু এসে দিয়ে গেল, আবার টোটো ভাড়া করে যাই। তো বন্ধুরা, স্কুল থেকে এলাম, আসার পর আপনার সঙ্গে আর দেখা হয়নি, আর ক্যামেরাটা হাতে নিয়ে সেই যাবতীয় কাজ ছিল, আর যাবতীয় কাজ করে এবারে আমি চলুন। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে আমি একাই খাওয়া দাওয়া করেছি আজকে, কারণ এত সময় হয়ে গেছে, খিদে পেয়েছিল। স্কুলে গিয়েছিলাম মেয়ের, আপনারা জানেনই। তো বাবু, আমি যখন স্কুলে গিয়েছিলাম তখন বাবু এসেছিলো, খেয়ে চলে গেছে, আর মা এমনিতে স্কুলেই। তো আমি এসে খেয়ে নিয়েছি, কাজের বসে থাকবো, মেয়ে আজকে আসবে 4:30, আজকে না, ও এখন কদিন ধরেই 4:30 আসছে, 4:30ও ছুটি হয়, কদিন একটু তাড়াতাড়ি আসছিলো। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে নিয়েছি, নিয়ে কম্বলের তলায় ঢুকে গেছি, দেখতেই পাচ্ছেন। তো চলো, একটু পরে আবার দেখা হবে, একটু পরে না, বিকেলে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পেলেন, ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি আগে সন্ধ্যাটা দিয়ে দিলাম, আর কেউ নেই, মেয়েও স্কুল থেকে এসে পড়তে গেছে 5:30টার সময়, আর বাবু তো এখন মতো কাছ থেকে আসেইনি। সন্ধ্যা ফন্ধ্যে দিয়ে জামা কাপড়গুলো যেগুলো ধোয়াধুয়ি হয়েছিল সেগুলো তুলে নিয়ে, এগুলো একটুখানি মানে ধোয়া দিয়ে, মানে যেগুলো কাছাকাছি করেছিলাম, প্রতিদিন থাকে এগুলো, আপনারা জানেনই, সবার ঘরেই থাকে, আমার ঘরে নতুন বলে নয়। সেগুলো ভাঁজ করে নিয়ে দিয়ে একটুখানি ভাবছি মায়ের বাড়িতে যাব, তার কারণ অনেক দিন মায়ের বাড়িতে যায়নি, আর মাও ছিল না। বৌদির সঙ্গে দেখা হচ্ছে, বৌদি ছিল, বৌদি ভাইপোর সঙ্গে, কিন্তু মায়ের সঙ্গে দেখা হয়নি, দাদার সঙ্গে দেখা হয়নি। ভাবছি একটুখানি যাবো, দেখি কিছুক্ষণ একটু বসি, আর ভাবছি একাই চা করে খাবো, কারণ বাবু ঠাকুরা আসুক, বাবু এলে তাহলে যাবো, নাহলে আমি গেলে আবার চাবি রাখার ঝামেলা হয়ে যাবে, মেয়েও নেই, মেয়ে আজ 2 জায়গা পড়া আছে। ও সরি, আজ মেয়ের বললাম পড়তে গেছে না, তখন পড়তে নেই, আমি ভুলে গেছি, মেয়ে কম্পিউটারে গেছে, এসে মেয়ে পড়তে যাবে। আজকে যেহেতু বুধবার, মেয়ে এসে পড়তে যাবে, কম্পিউটার থেকে এসে পড়তে যাবে। তো চলুন, দেখতে থাকুন। দেখতেই পেলেন, তখন সন্ধ্যা দিয়ে রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি একটু মায়ের বাড়িতে, কারণ মা ছিল না, এক্সিবিশনে গিয়েছিল বাইরে, সিউড়তে গিয়েছিল দাদার মা, আজকে সকালে এসেছে, একটু দেখা করা আছে, অনেক দিন মায়ের ওখানে যায়নি। তো চলুন, মায়ের ওখানে আপনাদেরকেও নিয়ে যাই।
এখানে মায়ের বাড়িতে এসেছি, অনেকক্ষণ আগেই এসেছি, কিন্তু একদম মনে ছিল না যে ক্যামেরাটা বার করে মানে ফোনটা বার করে একটুখানি ভিডিও তুলবো। আর এখন হট করে আমার মেয়ে মনে করে দিল, মা ভিডিও তুলেছিলে? আমি যে হ্যাঁ দাঁড়াতো বলে আমি আবার ফোনটা বার করে ভিডিও তুললাম। আর মা এখানে বলছে কী রে এতক্ষণ পর, এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে, বৌদিও বলছে তাই। তো যাই ভুলেই গেছিলাম, এরকম অনেক সময় হয় যে ভুলেই যাই। তো যাই হোক, তো দেখো একটুখানি ক্লিপ তুলেছি, আর পাশে ওদের ফিস্ট হচ্ছিলো বলে বেশি তুলিনি। তো বন্ধুরা আমি মায়ের ওখান থেকে জাস্ট এলাম, এসে মুখ হাতও ধুয়েছি, জামাটা চেঞ্জ করে না এখনো পর্যন্ত। আর দেখতেই পেলাম অল্প একটুখানি ক্লিপ তুললাম ওখানে, কারণ মায়েদের পাশে কোনো কোথাও ফিস্ট মনে হচ্ছিলো, খুব জোরে জোরে গান চলছিল বলে আমি আর বেশি ওখানে কথা বলিনি। আর টিভি চলছিল আমাদের ঘরে, মায়েদের বাড়ি টিভি চলছিল বলে জাস্ট অল্প একটুখানি ক্লিপ তুললাম। আর এসে আর সেরকম রান্নাবান্না নেই, কারণ দেখতে পেলাম ওবেলাতে মাংস করেছিলাম, অনেকটাই মাংস রয়েছে, আর ভাত অল্প একটু রয়েছে, আর 3টে কি 4টের মতো রুটি করতে হবে শুধু। তো যাই হোক সব কিছু আছে, খাওয়া দাওয়ার কোনো ঝামেলা এবেলাতে নেই। আর হ্যাঁ, খাবার ঝামেলা নেই বলতে আমরা করেছিলাম যাবার পথেতে মা তারার ভোগ দিচ্ছিল বলে আমরা বাবু আর আমি হাতে করে নিয়ে গেছিলাম। আর আমার সাথে বৌদিও ছিল, মানে বৌদি একটু বেরিয়েছিল রাস্তায় দোকানের জন্য, বৌদিও নিয়েছিল দু হাতার মতো ওই যে 2 হাতে। তো সেই নিয়ে সবাই মিলে অল্প একটু করে প্রসাদ খেয়েছি, মানে একটা করে নিয়েছিলাম 2 হাতে, মানে দুটো হাতে নেই এরকম না, একটা করে নিয়েছিলাম। তো যাই হোক ওইটা সবাই মিলে একটু প্রসাদ খেলাম, চা করতে যেন মাকে বারণ করেছি চা করো না, আর একটু মা ওই মিষ্টি দিয়েছিল, মট ওইসব খেয়েছি। তো যাই হোক একটু পেটটা ভরাও রয়েছে। তো আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বক্ষণ সব নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যেখানে দেখছেন, যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। তো বন্ধুরা চলুন, টাটা বাই অ্যান্ড গুড নাইট।